বাংলাদেশ, ভারত সহ এশিয়ার প্রায় সব দেশেই পানের সাথে জনপ্রিয় অনুষঙ্গ হিসেবে সুপারি ব্যবহার করা হয়। শুধু পানের সঙ্গেই নয়, অনেকেই এই সুপারি চিবায় এমনি এমনি। এর কার্যক্ষমতা প্রায় 6 কাপ কফির সমান। কোথাও কোথাও এটিকে বদহজম ও বন্ধ্যাত্বর প্রতিকার হিসেবেও দেখা হয়। তবে বিজ্ঞানীরা এটিকে প্রাণঘাতী মাদক হিসেবে গণ্য করেছে। এই নীরব মাদকের কারণেই প্রতি বছর প্রাণ হারাচ্ছে হাজারো মানুষ। পুরো এশিয়া জুড়ে সুপারি পাওয়া যায়। এটির কার্যক্ষমতা এতটাই বেশি যে নিকোটিন, অ্যালকোহল এবং ক্যাফিনের পাশাপাশি সুপারিকেও বিশ্বের সবচেয়ে জনপ্রিয় মানসিক বিভ্রমকারী রূপে বিবেচনা করা হয়। যদিও নারী এবং শিশুসহ অনেকেই ব্যবহার করেন, তবে গাড়ি চালানো ও মাছ ধরা, নির্মাণ কাজের মতো কর্মকাণ্ডে দীর্ঘ সময় জেগে থাকার জন্য কর্মক্ষম পুরুষদের মাঝে সুপারির ব্যবহার বেশি দেখা যায়। সুপারি ব্যবহারকারীদের মাঝে উচ্চ মাত্রার মুখের ক্যান্সারের কারণে অনেকের জীবন ধ্বংস হয়ে যাচ্ছে। এমনকি প্রথমবার সুপারি ব্যবহার করার কারণে মানুষ কয়েক দশক পরেও ক্যান্সারে আক্রান্ত হচ্ছে। এশিয়ার যে কয়েকটি দেশে সুপারি বেশি ব্যবহৃত হয় তার মধ্যে অন্যতম তাইওয়ান। সেখানে সুপারিকে বলা হয় তাইওয়ানের চুইংগাম। এশিয়ার বিভিন্ন অঞ্চলে সুপারি স্থানীয় অঞ্চলে জনপ্রিয় একটি অংশ দাঁড়িয়েছে। এটিকে তাজা এবং শুকিয়ে কিংবা পান পাতা দিয়ে মুড়ে খিলি পানে ব্যবহার করা হয়। সাধারণত চুন, পান পাতা ও তামাকের সাথে মিশিয়ে এই খিলি তৈরি করা হয়। আন্তর্জাতিক ক্যান্সার গবেষণা সংস্থা এসব উপাদান কার্সিনোজেন বা ক্যান্সার সৃষ্টিকারী উপাদান হিসেবে তালিকাভুক্ত করেছে। চুন ব্যবহার কারণে মুখের ভিতর ছোট ছোট অনেক ক্ষত হতে পারে। ক্যান্সার সৃষ্টিকারী অনেক উপাদান এসব ক্ষতর মাধ্যমে চামড়ার ভিতরে প্রবেশ করতে পারে। এদিকে উচ্চমাত্রায় সুপারি ব্যবহারের কারণে মুখের ক্যান্সারে মৃত্যু হতে পারে। মৃত্যুহারের মধ্যে প্রথম 3টি অবস্থানে রয়েছে তাইওয়ান। তবে সরকারি উদ্যোগের মধ্যে তাইওয়ানে সুপারি ব্যবহারের মাত্রা বেশ খানিকটা কমে এসেছে।